Red Hawks has entered the battlefield. এইবার আরো বেশি এন্টারটেইন হব আমরা। আর ইয়া ওয়াক ভার্সেস রেড হকস ফাইটটা শুরু হয়ে গেছে। ব্লেড শুরুতে ধনুশুরি কিছু ড্যামেজ যুক্ত করে ফেলতে চান, তবে নিজাত তিনি তার পজিশনগুলোকে বুঝে নিতে চান। ওয়াকদেরকে আমরা ডোমিনেট করে সেই মোমেন্টটুকু উপভোগ করতে যাই। বাংলাদেশি অডিয়েন্স আরো একটা ইনসাইড ব্যাটল দেখার জন্য প্রস্তুত। তো আর আজকে সেই ডোমিনেশন আমরা দেখতে চাই। কুট্টুস তার পজিশনটা একবার দেখুন, টিম থেকে খানিকটা দূরে অবস্থান করছে, তবে ওয়াক তারা জানেন কি করে আর এইচকের মতো টিমকে থামিয়ে দিতে হয়। শুরুতে যেন শুরুকে দেখতে পেয়েছি গ্রেনেড থ্রো করে খুচরো ড্যামেজ পেতে যাচ্ছেন। বাম পাশ থেকে অলরেডি কুট্টুসকে স্পট করে ফেলা হয়েছে। ক্লোজ ইন্টার করবেন, তবে কুট্টুস তার জায়গাগুলোকে বারবার পরিবর্তন করে খেলাটাকে যেন ঘুরিয়ে ফিরে নিচ্ছেন, তবে খেলাটাকে ঘুরিয়ে ফিরে নিলেও আমরা সেই হেড টু হেড ব্যাটল দেখতে চাই। তবে গোল গোল রানি বিল লাইন দা পানি এরকম একটা সিনারিও। আর এইচকে ফাইটে কেউ যেন এই ফাইটটা অ্যাভয়েড করবে আর কোনোভাবে এই ফাইটটা ইনিশিয়েট করতে চাচ্ছে না। তবে এখনো সেখানে নিজাত বেঁচে রয়েছেন, থাকবেন একেবারেই নাকের ডকাতে। শুরুতে যেন নেরুকারকে ব্যবহার করে খানিকটা প্রেশার দেওয়ার চেষ্টা করে ফেলা হয়েছে, তবে ম্যান পরের দিক থেকে নজর রাখতে হবে। অবশ্যই তাদের চারটি ম্যান পরকে একত্রিত রাখাটাই উত্তম। তবে ব্যাক সাইড থেকে রাহাত নিয়েছেন নক, রাহাত নিতে সে ট্রিপলি কম্বো সেখানে নকগুলোকে কনফার্ম করে ফেলতেই চাবে। আর মুহূর্তের মধ্যেই যেন ওয়াকদেরকে থামিয়ে দিতে চান, তবে কাউন্টার এটাকে সত্যি অ্যান্ড কাউন্টার এটাকে নকটুকে এবার মুহূর্তের মধ্যে তারা কিন্তু বাঁচিয়ে ফেলবেন। ইয়া ব্লেডকে বাঁচানো হয়েছে, তবে ওয়াক এবার তারা কিন্তু ভেলুর দিকে নজর দিলেও সামনের দিকে যেতে চাই। কুট্টুর সাথে ডাবল স্ট্যাপার রয়েছে, ডাবল স্ট্যাপার দিয়ে কুট্টু সেই স্ট্যাপারের রোলটুকু প্লে করার চেষ্টা করেছে, তবে এবার সে কুট্টুসের নক আমরা দেখতে পেয়েছি। ইয়াই ফাইনালি সে কুট্টুসের যাই জ্বলে ওঠা মোমেন্ট আর কুট্টুসের নক দেখতে পারবো। সামনে সোলো একটি প্লেয়ার এবং আর এইচকে বিপক্ষে একটি সোলো প্লেয়ারকে তারা ছেড়ে কথা বলবেন। আর দ্য ফ্রিট নিজাত নক অ্যান্ড ওয়াকদেরকে এবার একেবারে যেন ভেঙে চলে দিয়েছে। অ্যান্ড পিকের দখলদারিত্ব পুরোটা আর এইচকে দখলে।